নমস্কার, জয় গুরু জয়। আমার বাড়ি তিওল মাঝিপাড়া। আমি মিঠুন মাঝি বলছি। আমি অসীম মাঝির শিষ্য। আমি একমাত্র ছাত্র, ব্যক্তি মানুষ। তো বাবু শোনো, তোমরা যে গুরু করো জানে করো, হ্যাঁ, গুরু করবার জানে আর প্রসাদ খাবার টানে। কী জন্য? এই যে গোসাইরা আসে বলে মাসে মাসে কানে কানে ফিস ফিস মাসে মাসে চাঁদা দিস। কথা বুঝলা? এই বাবু আমার কথা শোনো দিকে। হ্যাঁ, কানে কানে ফিস ফিস মাসে মাসে চাঁদা দিস বলে। গুরু আসে মন্ত্র দেয় শিষ্যের কানে, আসে বলে বাবা গুরু বাড়িতে মুখ বাড়িতে খুঁজে খাঁচা আসে কথা বলে হস্ত পাওয়া বাড়িতে আসে দেখো কি পাওয়াটা ধুতো করে দে বাবা। কেন? পাও ধোয়ার জলটা বলে সেবা নিতে। তো তুই বলতো তো বাবা আমার পাশ ধোয়া জল সেবা নিয়েছিস কোনো দিন? নিয়েছিস কি? কথা বল। আবার না, হ্যাঁ সেই কথা বল, নিস নি। কারণ ওই গোসাই মানুষ ওই আসে করছে পা ধোয়া জল খা, নয়, ভুল। তুই পিতা মাতার পা ধোয়া চরণ ধুলি খা। কথা বলি, ওরা মন্ত্র দেয়, মন্ত্র দেওয়ার পরে বলে ভজনের কাম করতে হবে, রসের কাম করতে হবে, মৈথনের কাম করতে হবে। আচ্ছা, রস কাকে বলে? রস কয় রকম? পঞ্চরস। হ্যাঁ, মৈথন কাকে বলে? ওরা বলে শিষ্যের স্ত্রী নিয়ে গোপনে কাম কিয়া কোন ভজন হয় শুনবে। তো এই যে কথাগুলো গোসাই মানুষের বাক্য। আবার গোসাইরা বলে রসের কাম করতে হবে শিষ্যের স্ত্রীর সঙ্গে। তাই এই রস সাধন এই বস্তুটা কি? আবার কেউ বলছে বৃন্দাবনের রাধারানী কাছে সেবা নিয়েছো, বলছো অনেকেই। সেবার মধ্যে কোন সেবা? কত মাতৃদ্বারে সেবা নিয়েছো বাতাসা ফেলে? এটা গোসাই ব্যক্তি মানুষের ভাষা। তো সে ভাষা গোসাই ব্যক্তি মানুষ বলে না যে প্রতিকৃত গোসাই। গোসাই সাই শব্দে গোসাই কাকে বলে? এরা হলে সাজা গোসাই। তিলকধারী মালা নিয়েছি, এ নিয়েছি, এরা গোসাই তিলকধারী দেখাচ্ছে। লোক দেখা না, লোক দেখা না, কিন্তু ওর ভিতর দেখ গলদ, ওর মনের মধ্যে কোনো কিচ্ছু নেই। যা দেখবি খালি শয়তানি বুদ্ধি। মানুষ দেখবে এই হাতটা আঙুলটা বার করে দেয়, এটা বুঝলি শয়তান। আর এটা তর্জনীয় শয়তান, এটা বার করে থই মিশাই মালা টিপুছে এই করছে। ওর ভিতর দেখবি আরো গলদ বেশি। এ বাবু শোন, তুই তোর বাপ মায়ের পাও ধোয়া জল খা। আমি বলতেছি তোকে গুরু করতে হবে না, তোর বাপ মাই গুরু বোকা। শুনে না আমার মুখে, ওই আসলো গুমুত খুঁজে আসে কথা পাও ধোয়া জল খা বাবা, এ খা। ওই গল্প নয়, তোর বাপের পাও ধোয়া জল খা। পাও চাটবি দরকার বলে মুছে দিবি বাপ মায়ের, তবেই সংসার উজ্জ্বল, নতেব নয়। আর ওই যে যদি যাস ভণ্ড গুরুর কাছে কানে কানে ফিস ফিস আর মাসে মাসে চাঁদা দিস, আসবে বছর অন্তে ওই 6 মাসে গুরু আসে বস্তাটা ফেলে দিল, দে বাবা 2 মণ চাউল, হয় 2 মণ দে বাবা চাউল। ওই শিষ্য বেদ জগৎ কি দে বাবা, এ দে বাবা, তোর মায়ের একটা ধোলাই সেই বেনারসি কাপড় দিস বাবা, আমার জন্য একটা ধোলাই বস্ত্র আনিস বাবা, ধুতি। কথা বলি, গোসাইরা ওই ভাবল মালা ডোর পান সুপারি তোকে দিয়ে দিল মন্ত্র গুরু। কথা বলি, এই রস মৈথন কাম এনার মতলব কি? গোসাই দেখ, গোসাই করিস না। গোসাই করবি তে জানে শুনে করবি। গুরু করো জানে প্রসাদ খাও টানে। আমার গুরু নিত্যানন্দ রায়গঞ্জে, যে সুরের রাজা, কথা বলে এখনো বাঁচা আছে। আমি তারই ছাত্র, শিষ্য আর কি হয়। আমার নাম মিঠুন মালি, বাড়ি তিওল মালি। হ্যাঁ তোমরা, হ্যাঁ গুরু ধরবা না কেন? জানে গুরুর পিছে ঘোরো, ঘুরে গুরুর কাছে কি আছে, ওর ঝোলা নাটিত কি আছে, মাল মেডিসিন আছে কি না, গুরু দেখে শুনে নাড়ে সারে তবেই গুরু করো।